টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার আজকানা ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরের গ্রাম্য সালিশে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিকে ১,৫০,০০০ টাকা জরিমানা করেন। এর মধ্যে ধর্ষণের শিকার শিশুর পরিবারকে ৯২,০০০ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে শিশু ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য মির্জাপুর থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাবা প্রবাসী। সম্প্রতি ওই শিশু তার নানির বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন কুড়িপাড়া গ্রামের নওশের মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক ফিরোজ মিয়া তাদের জমিতে সার দিচ্ছিলেন। এ সময় পাশে শিশুটি গাছ থেকে বড়ই পারছিল। ফিরোজ শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। একই সঙ্গে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ধর্ষণের কথা কাউকে বললে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন ফিরোজ। সেখান থেকে শিশুটি বাড়ি ফেরার পর চুপচাপ হয়ে যায়। তাকে পরিবারের সদস্যরা নীরব থাকার কারণ নানাভাবে জানতে চান, কিন্তু সে কিছু না বলায় তাদের সন্দেহ হয়। অনেক চেষ্টার পর শিশুটি তার মাকে ঘটনার বিস্তারিত জানান। পরে ঘটনাটি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হয়। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে ঘটনার এক সপ্তাহ পর কয়েকজন গ্রাম্য মাতব্বর সালিশের আয়োজন করেন। সালিশে ফিরোজকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সালিশকারীদের চাপের কারণে শিশুটির মা বিচার মানতে বাধ্য হন। জরিমানার টাকার মধ্যে ৯২,০০০ টাকা তাকে দেওয়া হয়েছে বলে শিশুটির মা জানিয়েছেন। অপরদিকে ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ফিরোজ মিয়াকে আটক করতে অভিযান শুরু করে মির্জাপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ব্যর্থ হয়। আজ ওই শিশু ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য মির্জাপুর থানায় নিয়ে আসে পুলিশ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, শিশুটিকে ধর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চালাচ্ছে। এই দর্শকদের টাকা পয়সা লেনদেন করে বাঁচানোর চেষ্টা করছে, তাদেরকেও কঠিন বিচারের আওতায় আনতে হবে। ধর্ষক সহ যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে। আমাদের আগামীকাল মানববন্ধন আছে, সেখানে সকল যুবকদের আমি থাকার জন্য আহ্বান করছি।